আমার নবীর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে পড়ে গেল আমার নবীর সেই সাহাবীর করুণ ইতিহাস। আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সাহাবী এমন সাহাবী ছিলেন যিনি ছিলেন কাতেব। নবী বলতেন, সাহাবী লিখত। নবীর সাহাবীর যখন মৃত্যু পর্যায়ে চলে যায়, নবীর সাহাবীর এত পরিমাণ কষ্ট হয়, কালেমা মুখ থেকে বের হয় না। আমার নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আলকামার মতো সাহাবী মৃত্যুর সময় তার কালেমা গ্রহণ হয় না, কারণটা কি? মায়ার নবীর কাছে খবর আসলো, গো আল্লাহর নবী, আপনি একটু যাবেন, আমার নবীর সাহাবী আলকামাকে কালেমার তালকিন দিয়ে আসেন। নবী কয়েকজন সাহাবীকে পাঠায় দিলেন। আমার নবীর সাহাবী আলকামার কানের কাছে যাওয়ার পর বারবার কালেমার তালকিন দেয়, কিন্তু নবীর যতই কালেমার তালকিন দেওয়া হয় তার জবান থেকে কালেমা বের হয় না। মায়ার নবীর কাছে খবর আসলো, ওরে আল্লাহর নবী, যতই আমরা কালেমার তালকিন দেই, নবী তার মুখ থেকে কালেমা বের হয় না। নবীও হাজির হয়ে যায়। মায়ার নবী ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবীরা, কেন কালেমা বের হয় না? খবর নিয়ে দেখো, আমার নবীর আমার সাহাবীর মা বেঁচে আছে নাকি, বাবা বেঁচে আছে নাকি? সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা তো অনেক পূর্বে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, বৃদ্ধ মা বেঁচে আছে এখনো পর্যন্ত। নবীর সাহাবীর মার কাছে হাজির হয়ে গেলেন। মাকে ডাক দেয়া বলে, মা, তোমার সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি জানায় দাও। আলকামার মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনার কাছে যায়, খেদমত করি, কোনো আফসোস নাই, তবে যতদিন দুনিয়াতে ভালো ছিল, যুবক ছিল, কোনোদিন আমার কথা শুনে নাই, তার বিবির কথা মতো চলত, তার বিবি যা কইতো তাই মানত। আমার মা কি বারবার আঘাত করছে গো নবী, এই কারণে আমার মা কষ্ট ভুলতে পারি না, ওই সন্তানকে আমি কোনোদিন ক্ষমা করব না। এরে নবীর উম্মতির দল, কেমন ছিলেন মা, যায় কেমন ছিলেন একজন স্বামী, বিবির কথা শুনে তার জীবন পরিচালনা করে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? বিবি যা কয় তাই শোনে, বিবির কথায় ওঠে, বিবির কথা বয়। আমার আল্লাহর একজন নবী ছিলেন, আমার আল্লাহর নবী ছিলেন হযরতে ইসমাঈল। সেখান থেকে শিখে নাও কিভাবে বাবার কথা মানতে হয়। হযরতে ইসমাঈলের ছেলে হযরতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম নবী বিবাহ করলেন। বিবাহ করার পর হযরতে ইসমাঈল নবী দীর্ঘদিন পরে ছেলের বাসায় হাজির হয়ে গেলেন। ছেলের বাসায় হাজির হবার পর গেটের মধ্যে আওয়াজ করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরের মধ্যে কেউ আছো নাকি? ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম, কে বলছেন? মহিলা মানুষ উত্তর দিল, বলেন কে? বলেন, আমি হযরতে ইব্রাহিমের বাবা হযরতে ইসমাঈল। বলে, হ্যাঁ বলেন। বলে, আমার ছেলে কোথায়? বলে, আপনার ছেলে তো ঘরে নাই, বাহিরে আছে। তখন বললেন, কখন আসবে? ভিতর থেকে আওয়াজ আসলো, আমার তো জানা নাই কখন আসবে। তাকেও বসতেও বললেন না, নাস্তাও দিলেন না। সেখান থেকে হযরতে ইসমাঈল নবী সেখান থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় বললেন, হে আমার সন্তানের বিবি, ওরে আম্মা জান, তোমার স্বামী যখন ঘরে আসবে তার জানায় দাও সে যেন অতি দ্রুত ঘরের চৌকাঠটা পরিবর্তন করে নেয়, সে যেন তার ঘরের চৌকাঠটা অতি দ্রুত পরিবর্তন করে নেয়।
ঠিক আছে, চলে গেছে। কিছুক্ষণ পরে আমার নবী হযরতে ইসমাইল নবী হাজির হয়ে গেলেন। হযরতে ইব্রাহিম নবী হাজির হবার পর ডাক দেয়া বলে, বিবি কেউ আসছিল নাকি? ডাক দেয়া বলে, আসছিল আপনার আব্বা জান হযরতে ইব্রাহিম নবী এসেছিল। বলে, কিছু বলছো নাকি? তারে বসতে দিছো নাকি? বলে, না তারে বসতে দেই নাই। বলে, কিছুই বলো নাই? বলে, না। বলে, আমার বাবা যাবার সময় কিছু বললো নাকি? বলে, হ্যাঁ বলে গেছে, তোমার বাবা বলছে অতি দ্রুত যেন তার ঘরের চৌকাঠটা পরিবর্তন করে না। হযরতে ইসমাইল নবী সন্তান হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসমাইল নবী ডাক দেয়া বলে, বিবি দেরি করবা না, আমার বাবা অনুমতি দিয়েছেন, তোমার সাথে আর সংসার করতে চাই না। গোস হয় না ওই যে 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক দিয়ে দিলাম, বের হও এখান থেকে। সঙ্গে সঙ্গে বিবিরে বিদায় ঘর থেকে। আবার নবী আমার বিবাহ করলেন দেখে শুনে। দীর্ঘদিন পর আবার আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে চলতেছিলেন, যাবার সময় গেটে আবার নক করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরে কেউ আসো নাকি? ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে, আমি তোমার স্বামীর বাবা, তোমার শ্বশুর। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো, আব্বা জান দেরি করবেন না, তাড়াতাড়ি ঘরের মধ্যে আসেন। একটা দস্তরখানা বিছায়ে দিয়ে একটা তার উপর বসার ব্যবস্থা করে দিলেন। 2টা খুরমা দিলেন বাবাকে মেহমানদারি করানোর জন্য, আর পানি দিলেন, বাবাকে বসতে দিলেন, আপ্যায়ন করলেন। আমার ভাইরা, যাবার সময় আল্লাহর নবী ডাক দেয়া বলে, আম্মা জান আমার একটু ওযুর পানি দাও না। আমার নবীকে ওযুর পানি দিলেন এবং তার ছেলের বিবি তার পরনের কাপড় দিয়ে তার পাখানা মুছে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী হাত তুলে রবের নিকট দোয়া করে যাবার সময় ডাক দেয়া বলে, আম্মা জান আমার সন্তান যখন ঘরের মধ্যে ফিরবে তারে জানায় দেও সে যেন কখনোই তার ঘরের চৌকাঠ যেন পরিবর্তন না করে, সে যেন কোনোদিন চৌকাঠ পরিবর্তন না করে। সন্ধ্যাবেলায় স্বামী হাজির হয়ে গেছে। বলে, বিবি কেউ এসেছিল? বলে, হ্যাঁ আপনার বাবা আমার শ্বশুর আব্বা জান এসেছিল। বলে, বসতে দিছো তারে? হ্যাঁ আপ্যায়ন করেছি। বলে, যাওয়ার সময় কিছু বলল? বলে, হ্যাঁ তাও বলেছে। কি বলেছে? বলছে, বিবি তোমারে আসলে বলতে বলছে জীবনে যেন তার ঘরের চৌকাঠ পরিবর্তন না করে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বললেন, ওরে আমার বিবি তুমি বড় ধন্য হয়ে গেলে রে বিবি। আমার আব্বা কোনোদিন তোমার হাতটা ছাড়তে নিষেধ করেছে। আমার জীবনের শেষ অবধি পর্যন্ত আমরা একসঙ্গে থেকে আল্লাহর জান্নাতেও যেন একসাথে থাকতে পারি। আমার বাবা কোনোদিন তোমাকে আমার হাতটা ছাড়তে নিষেধ করেছে। আমার ভাইরা, ওই ইব্রাহিম নবী থেকে শিক্ষা নাও। ওরে আম্মা জান, আজকে তুমি মনে করো আমার স্বামীকে আমার কথায় উঠাবো আর বসাবো, কিন্তু যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করলো, আজকে তুমি 2 দিন হয়ে ঘরের মধ্যে আসে সেই মারকে তুমি তার থেকে সরায় দাও। আজকে এমন সন্তান পাওয়া যায় নওগাঁ শহরের মধ্যে 5 তলা বিল্ডিংয়ে ভাড়া থাকে, গ্রামের বাড়িতে মা অসুস্থ, এমন নাফরমান সন্তান পাওয়া যায় মায়ের খবর নাই, না আছে না নাই। এই তো কয়েকদিন আগে আমি একটা ম্যাগাজিনে পড়লাম, সন্তানকে এত শিক্ষায় শিক্ষিত করলো, সন্তানকে শিক্ষিত করার পর ঢাকা বুয়েটে চান্স পেয়েছে,
ওই কিতাবের লেখক লিখলো ঢাকার বুয়েটে চান্স পাবার পর ওই আল্লাহর বান্দা তার বৃদ্ধ বাবাকে ডাক দেয়া বলে, বাবা আমি ঢাকার বুয়েটে চান্স পেয়েছি গো বাবা, তুমি আমারে জানায় দাও, আমার 20,000 টাকার প্রয়োজন, টাকা যদি না দাও আমি পরীক্ষা দিতে পারবো না, ভালো রেজাল্ট করতে পারবো না। বাবাই ডাক দিয়া কই রে সন্তান, আমি বাবাই বড় গরিব, গরিব মানুষ হবার কারণে এত টাকা কই পাই, আমার পক্ষে তো এত টাকা দেওয়ার মতো সাধ্য নাই। মা ডাক দিয়া কই ওরে আব্দুর রহমানের বাবা, টেনশন করবেন না, আমার সন্তানকে যদি টাকা ব্যবস্থা করে দিই, একদিন সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, আমাদের মুখটা উজ্জ্বল করে তুলবে। ওরে আমার সন্তানের বাবা, টেনশন নাই, আগামী 1 সপ্তাহ আমরা রোজা রাখব, আর রোজা রাখার ফলে আমাদের বাজার খরচটা বেঁচে যাবে। এরে নবীর উম্মতির দল, একটু গভীর মনোযোগটা লাগায় দেন, দেখেন দিলটারে নরম করতে পারেন নাকি রে ভাই। ওরে আম্মা জান, একটু গভীর মনটা লাগায় দেন। মা বলে আগামী 1 সপ্তাহ রোজা রাখবো, ফলে বাজার খরচ বেঁচে যায়। আবার বাবাকে ডাক দেয়া বলো, রে স্বামী জান, অন্যের বাড়িতে কোনো কাজ পাওয়া যায় নাকি, কোনো কাজের তালাশ করা আরম্ভ করে দেন। বৃদ্ধ বাবা অন্যের বাড়িতে কাজ আরম্ভ করে দেয়। 1 সপ্তাহ পরে মাও কাজ করে, বাবাও কাজ করে। 20,000 টাকা সন্তানকে দিয়ে ডাক দেয়া বলে, রে কলিজার টুকরা সন্তান, এই যে তোর হাতে টাকা দিয়ে গেলাম, যা ভালো রেজাল্ট করে আমাদের মুখ উজ্জ্বল করবি। সন্তান ঢাকার বুয়েটে পরীক্ষা দেবার পর মাকে মিষ্টি খাওয়ায় আর ডাক দেয়া বলে, আম্মা জান ভালো রেজাল্ট করেছি, তোমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল রে মা। মাও খুশি, বাবাও খুশি। কিছুদিন যাবার পরে কিতাবের লেখক লিখছে, কিছুদিন যাবার পর সন্তানটা ডাক দেয়া বলে, আম্মা জান গ্রামের বাড়িতে আর থাকা সম্ভব না, ঢাকাতে আমি সেটেল হয়ে যাব। মা ডাক দেয়া কই রে সন্তান, যাও যাও, তবে তোর বাবাই বৃদ্ধ মানুষ, এত অসুস্থ মানুষ, একটু মাঝে মধ্যে খবর নেওয়ার চেষ্টা করো, মাঝে মধ্যে বৃদ্ধ মায়ের দেখতে আসুরে সন্তান। এবার সন্তান বলে, মা তুমি ছাড়া তো দুনিয়ায় কেউ নাই, তুমি আমারে কত লালন পালন করলা, নিচে না খেয়ে রোজা রেখে অন্যের বাড়িতে কাজ করিয়া আমার জন্য টাকার ব্যবস্থা করলা। ওরে আম্মা জান, তোমার খবর না নিলে কারো খবর নিব? সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই ঢাকার বুয়েটে সন্তান ঢাকার শহরে চাকরি করতেছেন। হঠাৎ করে কিছুদিন পরে ধনী বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। ধনী বাড়ির মেয়েটা ডাক দেয়া বলে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে কয়েকদিন যাইতে না যাইতে তার স্বামীর ডাক দেয়া বলে, আমার প্রাণের স্বামী আপনারে 2টা শর্ত দিব, যদি মানতে পারেন মানেন, না যদি মানেন এই নান ডিভোর্স পেপার সাইন করে বিদায় হয়ে যান। স্বামীকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার ঢাকা শহরের মধ্যে উল্লেখযোগ্য ফ্যামিলির সন্তান, হঠাৎ করে যদি আপনি আমার পূর্ব পরিচয় জানায় দেন, আমাদের পরিবারের কিন্তু মান সম্মান থাকে না, কোনোদিন পূর্ব পরিচয় দিবেন না। আবার 2 নাম্বার শর্ত হলো, কোনোদিন গ্রামের বাড়িতে যেতে পারবেন না, কোনোদিন গ্রামের বাড়িতে যেতে পারবেন না। আপনি যদি গ্রামের বাড়িতে যান, আমরা ঢাকা শহরের মধ্যে উল্লেখযোগ্য ফ্যামিলির সন্তান, আমাদের মান থাকে না, আমাদের সম্মান থাকে না। ওরে নবীর উম্মতির দল, ওই যুবক মানুষ সুন্দরী নারীর পাল্লাই পড়িয়া যায়। বিবিকে ডাক দেয়া বলে, বিবি
আমি সব ছাড়তে রাজি আছি রে বিবি, আমি কোনোভাবেই তোমারে ছাড়তে পারি না। এই সন্তান দীর্ঘদিন যাবার পর ওই গ্রামের বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ। ঢাকা শহরে যখন কেউ গ্রাম থেকে আসে বারবার তার খবর দেয়, ওরে সন্তান যাও না, শহরের মধ্যে অমুক জায়গায় আমার সন্তান থাকে, তারে খবর দাও না। আমি মাই বড় অসুস্থ, আমি বাবাই বড় অসুস্থ, একটা বার যেন আমার মায়ের খবর নাই। বারবার সন্তানগুলো গিয়ে বলে, ভাই তোর মা অসুস্থ, তোর বাবাই অসুস্থ, একটা বার খবর নাও না। তাদেরকে দূর দূর করে তারা দেয় রে গোলাম। ওরে নবীর উম্মতির দল তাদেরকে দূর দূর করে তারা দেয়, বলে আমি গ্রামের বাড়িতে যেতে চাই না। দীর্ঘদিন পরে এক আল্লাহর বান্দা তার দরজায় গিয়ে হাজির হয়ে ডাক দেয়া কয়, ওরে সন্তান বড় স্বার্থপর হয়ে গেলি, তোর কি মনে নাই যে মা সারাদিন রোজা রেখে টাকা ব্যবস্থা করার পর তোর জন্য চাকরির ব্যবস্থা করে দিল, ওই মায়ের কেমনে ভুলিয়া যাও রে সন্তান। ওই সন্তান যখন এই কথা শুনছে হঠাৎ করে মনের মধ্যে আঘাত লেগে যায়। সন্তান এবার ডাক দেয়া কয়, সব আমি ছাড়তে রাজি আছি, আমি আমার জনম দুঃখিনী মা তারে আমি কোনো ক্রমের ছাড়তে রাজি নাই। এর নবীর উম্মতির দল সন্তান সেখান থেকে রওনা দেয়। গ্রামের বাড়িতে আসার পর শীতের রাত, কুয়াশার দিন, সন্তান তাকায় দেখে কোনো গাড়ি নাই। একজন বৃদ্ধ বাবা চাদর ঘোমটা দিয়ে একটা রিক্সা নিয়ে একাকিত্বভাবে দাঁড়ায় আছে। ওই সন্তান ডাক দেয়া বলে পিছন থেকে, ওরে আমার চাচা যাবেন অমুক এলাকায় যেতে চাই। সন্তান যদি বাবাকে চিনতে না পারে, কিন্তু বলেন তো বাবা সন্তানের কণ্ঠ চিনতে পারে কি না? সন্তানের কণ্ঠ শুনেই চিনে ফেলেছে এটা আমার সন্তান, কিন্তু পরিচয় দেয় নাই, মুখটা ঢেকে রাখছে, বলে বাবা রিকশায় উঠে বসো। বৃদ্ধ মানুষ, কুয়াশার দিন ধীরে ধীরে চলতেছে। এর নবীর উম্মতির দল ওই সন্তান ডাক দেয়া বলে, চাচা একটু জোরে যান না। আবার চাচা জোরে যাইতে পারে না, পিছন থেকে সন্তান তারে ধাক্কা দেয়া বলে, চাচা জোরে যাও না। যেই সন্তানকে ধাক্কা দিছে ওই রিক্সাওয়ালা বৃদ্ধ মানুষ হাত থেকে হ্যান্ডেল ছিটকে জমিনের মধ্যে পড়ে যায়। বাবার কপালে লেগে ঝরঝর করে রক্ত বের হয়। সন্তান নিচ থেকে নেমে ডাক দেয়া বলে, ও রিক্সাওয়ালা চাচা পড়ে গেলেন নাকি, মাথা ফেটে গেছে? সন্তানটা যখন রিক্সাওয়ালার মাথার ঘোমটা সরাইছে রে উম্মত, তাকায় থেকে এটা সাধারণ কেউ না, এটাই আমার জনম দুঃখিনী বাবা। সন্তান বুকের মধ্যে জড়ায় নেয়া বলে, আব্বু আমার বড় ভুল হয়ে গেছে গো আব্বু, তুমি আমায় কেন পরিচয় দাও না? তুমি কেন রিক্সা নিয়ে রাস্তায় বের হও? ওই রিক্সাওয়ালা বাবা ডাক দিয়া কই, সন্তান দিনের বেলা রিক্সা নিয়ে বের হই না, তার কারণ যদি দিনের বেলা রিক্সা নিয়ে বের হই লোকে বলবে ইঞ্জিনিয়ারের সন্তান রিক্সা চালায়, এত বড় চাকরিওয়ালার সন্তান বাবা রিক্সা চালায়, তোর মান সম্মান থাকে না, এই জন্য রিক্সা নিয়ে বের হয় না। রাতের বেলা একটা রিক্সা ভাড়া করে নিয়ে রাস্তায় বের হলাম, কেউ যেন না দেখে, মুখটা পর্যন্ত ঢেকে রাখছি। তোর মায় ঘরে অসুস্থ, খাইতে পারে না, ওষুধ কেনার মতো টাকা নাই। আমি বাবা রাতের বেলা রিক্সা নিয়ে বের হলাম, যে কয় টাকা হয় তোর মায়ের জন্য ওষুধ কিনবো।
এরে নবীর উম্মতির দল, সন্তানকে নিয়ে বাবা বাড়ির মধ্যে হাজির। সন্তান গিয়ে দেখে মা চুলার পাশে হেলান দিয়ে ঘুমায়। সন্তান দেরি করে নাই, মায়ের পায়ে পড়ে ডাক দেয়া বলে, আম্মু আমার বড় অন্যায় হয়ে গেছে গো মা, আমার তুমি মাফ করিয়া দাও, আমি আর কোনোদিন তোমাদের ছেড়ে এখান থেকে যাব না। সন্তান বারবার মাফ চায়, বারবার মায়ের চুমা খায়, কিন্তু মায়ের জবান থেকে আওয়াজ নাই। মা যখন সন্তান মাথাটা উঠিয়া দেখে মা জমিনের মধ্যে পড়ে যায়, মা বেহুশ, মার জবান থেকে কথা নাই। মাকে মা বলে চিল্লায় চিল্লায় ঝাঁকায় দেখে মার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মা বেঁচে নাই। এলাকার মানুষগুলো দূর দূর করে তারায় দেয়, ওরে নাফরমান সন্তান, আজকে তোর মায়ের ভুলে গেলি, তোর বাবারে ভুলিয়া কেমনে থাকলি, যে মা না খেয়ে তোরে খাওয়াইলো। ওরে সন্তান, তুমি কি করলা, যে মা তোমারে না খাওয়ায়া নিজে খাইলো, আজকে মায়েরে ভুলে গেলি। এই ময়দানের মধ্যে কত সন্তান আছো, কত বাবা আছো, যাদের মা নাই, যাদের বাবা নাই। ওই অন্ধকার খবরে তাকায় আছে, আমার মা তাকায় আছে, আমার বাবা তাকায় আছে। মা কখন তাকায় আছে? আপনি যদি মায়ের জন্য দোয়া করেন, আল্লাহর জন্য কাছে যদি দান করেন, দোয়া করেন, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা ওই দান করে দোয়াকে সঙ্গে সঙ্গে আরশ আজিমে নিয়ে চলে যায়। অমুক এলাকার অমুক সন্তান ওই মায়ের জন্য এটা দান করলো, অমুক মায়ের অমুক সন্তান এটা মায়ের জন্য দোয়া করলো, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে জান্নাতি মেহমান বানায় দিবে। আমার ভাইয়েরা, এখন আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, এ ভাই মায়ের জন্য কিছু করণীয় আছে না? আমি কি মনে করি, আমার মা যদি বেঁচে থাকতো একটা শাড়ি তো কিনে দেওয়া লাগতো, একটা মাস গেলে তো ওষুধ তো কিনে দেওয়া লাগতো কি না? এখন মা মারা গেছে, বাবাও মারা গেছে, তাদের জন্য কি করব? আমার নবী বলেন, মায়ের জন্য দান করো, এর উসিলা আল্লাহ তোমার জান্নাতে মেহমান বানায় দিবে। আমি এখানে দুইটা পয়েন্ট বলে যাই। এক নম্বরে হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, আবার মনে করে না হুজুর এখানে টাকা নেওয়ার লাগেই কথা বলতেছি। দানবীরের গুণে গুণান্বিত কেন হতে হবে? এক নম্বর উপকারিতা, দুনিয়াতে যেমন বালা মুসিবত, ঠিক আছে কত দিছে এ ভাই, এটা কেমন হয় একটু বাড়াই দেন, আমার হাতে কিছু দিয়ে বাড়াই দেন, আমি দোয়া করে দেবো সবার সামনে। আপনি চলে যাচ্ছে, একটু বাড়াই দেন, আমি দোয়া করে দেব। আচ্ছা আচ্ছা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমি এগুলো রাখেন, আমি বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লিখে দেন, ঠিক আছে, আমিন আমিন। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আমরা যদি দানবীরের গুণে গুণান্বিত হতে পারি, দুনিয়াতে বালা মুসিবত আছে না নাই? রাস্তাঘাটে চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট, বড় বড় অসুস্থতা আছে না নাই? আমার নবী বলেন এগুলো দূর হবে, হায়াতের মধ্যে বরকত আল্লাহ দান করবেন। আমার একজন আল্লাহর নবী ছিলেন হযরতে দাউদ নবী। কথা বলেন, কি নবী? দাউদ নবী। নবীর সাথে একজন ফেরেশতার সম্পর্ক ছিল, যার নাম হলো মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ কি সাংঘাতিক ফেরেশতা নাকি? যার সাথে দেখা হয় সে আর দুনিয়া থাকার সুযোগ নাই। মালাকুল মাউতের সঙ্গে এত একটা সুসম্পর্ক ছিল, বারবার দেখা হয়েছে, সুসম্পর্ক কথা হয়েছে। তো মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দাউদ নবীর সামনে বসা। দাউদ নবী দেখতেছেন মালাকুল মাউত একজন যুবকের দিকে তাকায় বারবার হাসতেছে। কি করতেছে? হাসতেছে। দাউদ নবী আশ্চর্য হয়ে গেলেন। ভাই আমার কথা বুঝতেছেন তো? দাউদ নবী হাসতেছে। দাউদ নবী বললেন, হে মালাকুল মাউত, যুবকের দিকে তাকায় তুমি কেন হাসতেছ?
মালাকুল মাউত বলেন, হে আল্লাহর নবী, এই যুবকের কিছুক্ষণ পরে হায়াত শেষ হয়ে যাবে। দেখতেছি যুবক তো বড় আনন্দের মধ্যে আছে, কিন্তু দেখবেন এই যুবক কিছুক্ষণ পরে সেই স্তব্ধ হয়ে জমিনে পড়ে থাকবে। তার কারণ আর কয়েক মিনিট পরে তার হায়াতের সীমাবদ্ধতা শেষ। দাউদ নবী বলেন, ঠিক আছে। দাউদ নবী খেয়াল করে দেখছেন যুবক দাউদ নবীর দরবার থেকে বের হয়ে চলে গেলেন। পরের দিন আবার ওই যুবক দাউদ নবীর দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী আশ্চর্য হয়ে গেলেন, যুবক করে কি? মালাকুল মাউত বলল, না, তার হায়াত শেষ। এখন তো দেখতেছি যুবক তো এখনো বেঁচে আছে। যুবককে ডেকে বলেন, যুবক, তোমার কি কোনো অসুস্থতা বৃদ্ধি পেয়েছে? বলে না। বলে, তোমার কি কোনো পেরেশানি লাগতেছে? বলে, না, তাও লাগে না। বলে, মালাকুল মাউত যে বলল কিছুক্ষণ পরে তোমার হায়াত শেষ হয়ে যাবে, এখনো তো তুমি জীবিত আছো। মালাকুল মাউতকে জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, ব্যাপারটা কি? মালাকুল মাউত বলে, বিষয়টা তো আমিও জানি না, তবে এতটুকু জানি আমার আল্লাহ তার 60 বছর হায়াত আরো বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর সেজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার কুদরতের খেলা ভরে বোঝাই দায়। আয় আল্লাহ, আমি তো শুনলাম তোমার বান্দার হায়াত শেষ, আবার মালাকুল মাউত বলছে 60 বছর নাকি তার হায়াত বৃদ্ধি করে দিছো, বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া বলে, ওরে নবী, ওই যুবক সন্তান যখন আপনার দরবার থেকে বের হচ্ছিল, একজন ভিক্ষুক তার সামনে হাজির হয়ে গেছে। তার কাছে সওয়াল করছে খাবারের জন্য কিছু টাকা। ওই আল্লাহর বান্দার পকেটের মধ্যে 6 দিরহাম ছিল। কয় দিরহাম? 6 দিরহাম ছিল। পুরোটাই আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছে। যখন দান করেছে, আল্লাহর বান্দা তখন ওই ভিক্ষুক দোয়া করেছে, আল্লাহ, তোমার এই বান্দা আমারে 6 দিরহাম দান করেছে, তোমার বান্দার হায়াতের মধ্যে 100 বছর বরকত দান করে। সকলে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, আল্লাহ বলেন, হে নবী, আমি তো জানি বান্দা যখন আমার রাস্তায় 1 টাকা দান করে, আমি আল্লাহতে বলছি তারে 10 গুণ সওয়াব দান করি, তারে 10টা করে নেকি দান করি। বান্দা যেহেতু 6 টাকা দান করেছে, 6 দশে 60 বছর হায়াত আমি আল্লাহর কারণে বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কি করার কারণে হায়াত বেড়ে গেল? দানবীরের গুণে গুণান্বিত হবার কারণে। আমার ভাইয়েরা, কবরের মধ্যে যে মুসিবত পাওয়া যায়, কবরের মধ্যে যে মুসিবত আছে, এই মুসিবত থেকে কেমনে দূর সরে যাবেন? একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার সাথে হযরতে আবু বকরের সাক্ষাৎ হয়েছিল। ওই আল্লাহর ওলির জামানায় একবার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মা বাবা আছে সন্তানকে এত পরিমাণ মহব্বত করে, যার কারণে বড় হবার পর ওই সন্তানকে মা বাবার আয়াতের বেড়ে চলে যায়, মা বাবার কথাই শুনতে চায় না, এত ভালোবাসে। আছে না নাই? ওই সময় একজন মা ছিল, সন্তানকে এত পরিমাণ ভালোবাসতো, যা চাইতো তাই দিত। কিন্তু সন্তানটা যখন যুবতী হয়েছে, সন্তানটা হঠাৎ করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। তার যুবতী হওয়ার পরে সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। মা তারে তো অনেক ভালোবাসে, সন্তানকে ছাড়া কোনোদিন থাকে নাই। আজকে ওই সন্তান, মা পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে, আয় আমার সন্তানকে কোথায় পায়, আমার সন্তানের কি অবস্থা। হঠাৎ করে মায়ের মাথার মধ্যে আসলো, এমন কিছু আমল তো থাকতে পারে যে আমল করলে আল্লাহ আমার মেয়ের কবরের অবস্থা আমারে দেখায় দিবে। এই আমল করার জানার কারণে তো একজন ইমাম সাহেবের কাছে যেতে হবে, ঠিক কি না? একজন ভালো ইমামের কাছে যেতে হবে। আমার ভাইয়েরা, মা একজন ইমামের কাছে চলে গেলেন। ডাক দা বলে, হুজুর, আমার মেয়েকে এত পরিমাণ ভালোবাসতাম, আজকে 3 দিন হয়ে গেল আমার মেয়ে বিদায় নিয়ে চলে গেছে।
এমন কিনো আমল পাওয়া যায় কিনা আমারে জানায় দাও, আমার মীর কবরের অবস্থা আমি দেখতে চাই। ইমাম সাহেব ডাক দেয়া বললেন, আম্মা জান, নির্দিষ্ট তো কোনো আমল নাই, আমার জানা নাই, তবে এই জামানার মধ্যে একজন ওলি আছে, হযরতে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে যদি যাও এমন কিছু আমল দিতে পারে যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার মেয়ের কবরের অবস্থা দেখায় দিবে। মা দেরি করে নাই, আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, ওরে আল্লাহর ওলি, আমার মেয়ের জন্য পাগল হয়ে গেলাম, আমার মেয়েকে ছাড়া কিছুই বুঝি না, আজ আমার মেয়ে 3 দিন হলো দুনিয়া ছেড়ে বিদায়, এমন কোনো আমল আছে নাকি আমারে জানায় দাও, যে আমল করার কারণে আমার আল্লাহ কবরের অবস্থা সম্পর্কে জানায় দিবে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, রে আম্মা জান, এমন তো কোনো নির্দিষ্ট আমল নাই যে আমলের কারণে আল্লাহ তোমার মেয়ের কবর অবস্থা দেখাইতে পারবে, তবে একটা আমল দিরে মা, রাতের বেলা আমল শুরু করে দাও, আর দরুদে ইব্রাহিমের আমলটা তুমি চালায় যাও। আল্লাহ যদি তোমার উপর ভালোবাসে, তোমার উপর রহম করে, তাহলে আল্লাহ দেখায় দিবে। মা দেরি করে নাই, মা বাড়ির মধ্যে হাজির হয়ে যায়। রাতের বেলা মা বিছানায় বসে আমল করা আরম্ভ করে দেয়, আর দরুদের ইব্রাহিমের আমল চালায় যায়। ওই মা, যেই মায়ের 3 দিন পর্যন্ত চোখের মধ্যে ঘুম নাই, ওই মায়ের চোখের মধ্যে হঠাৎ করে ঘুম চলে আসলো। মা তাকায় দেখে, রে গোলাম, তার মেয়ের কবরে অবস্থা বড় করুন, তার মেয়ের কবরের মধ্যে এত পরিমাণ আযাব, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মেয়ে ডাক দিয়া বলে, মা আমারে বাঁচাও, আমি আর আযাব সহ্য করতে পারি না, মা বারে বাঁচাও, কিছু একটা করো। আমার আল্লাহ কবরটারে জান্নাতের গর্ত বানায় দিল। মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, এত পরিমাণে চিল্লায় দিছে, এটা সাধারণ কোনো চিল্লানি ছিল না। পাশের মানুষগুলো দৌড়ায় আসছেন, ওরে আম্মা জান, এই রাতের বেলা এমন করে কোন চিল্লায় আওয়াজ দিলা? মা ডাক দেয়া বলে, ওরে সন্তান, গতকালকে এক আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম, আমারে কিছু আমল দিল, যে আমল করার কারণে আমার মেয়ের কবরে অবস্থা দেখলাম, আমার মেয়েকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলায় দিছে, আমার মেয়ের কবরে অবস্থা বড় করুন। এর নবীর উম্মতের দল মা দেরি করে নাই, সকালবেলা আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আল্লাহর ওলিকে সব কিছু বলার পর আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা দেরি করবা না, তুমি দ্রুত বাসায় চলিয়া যাও, তোমার সাধ্য অনুযায়ী রে মা তুমি দান করতে আরম্ভ করিয়া দাও, আল্লাহ হয়তো এর উসিলাই তোমার মেয়ের কবরে আযাব মাফ করে দিবে। মা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে আসার পর মা সঙ্গে সঙ্গে তার সন্তানের সম্পদগুলো ভাগ করে মাদ্রাসায় দান করে দিলেন, মসজিদে দান করে দিলেন। পরের দিন আল্লাহর ওলিকে ওই মেয়ে স্বপ্নে দেখায় দেয়, ওই মেয়ে আল্লাহর জান্নাতের মধ্যে বসে আল্লাহর জান্নাতে দোল খাইতেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে বসে দোল খাইতেছে। মা আসছে আল্লাহর ওলির দরবারে, ডাক দেয়া বলছে, আম্মা জান, তুমি মিথ্যাবাদী নাকি তোমার মা মিথ্যাবাদী? আল্লাহর ওলি যখন ওই মেয়েকে প্রশ্ন করছে, মেয়ে বলছে, আমিও মিথ্যাবাদী না, আমার মাও মিথ্যাবাদী না। আপনি যখন আমার মাকে দান করতে বলেছিলেন, আমার মা ওই দান করেছে, এই দানের কারণে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের আমাদের মা বাবা কবরে আছে না নাই? তাদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই?
এই যে আমাদের মসজিদের উন্নতিকল্পে মাহফিল, এই মাহফিলে যদি আমরা দান করি এটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে। যতদিন পর্যন্ত মানুষ নামাজ আদায় করবে কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। আর আপনার মায়ের কবরে সদকায়ে জারিয়া হিসাবে আমলনামা সব যেতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতে চাচ্ছি, একটু কোন আল্লাহর বান্দা আছেন আমার মায়ের জন্য বলেন হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি 10,000 টাকা এই মসজিদের জন্য দান করে দেব। বাজান আমি অনেক দূর থেকে এসেছি, গতকালকে আমার মাহফিল আবার চলে যাব। আল্লাহর ওয়াস্তে কোন বান্দায় আসো 10,000 টাকা দিয়ে বলবেন হুজুর আমি আপনাকে 10,000 টাকা দেব। আমি একজন ছোট্ট মানুষ আপনার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ আপনার মায়ের খবরটারে জান্নাতের বাগান বানায় দিব। ভাই এমন কোনো ব্যক্তি আছেন নাকি? এমন কোনো আল্লাহর বান্দা আছেন নাকি? 10,000 টাকা বেশি চাই নাই ভাই, অনেকে এখানে দেওয়ার মতো সাধ্য রাখেন। একটু কেউ থাকলে আল্লাহ তোমার বান্দাদের অন্তরে আল্লাহ নরম করে দাও। কোনো বান্দা আছেন নাকি মায়ের জন্য বাবার জন্য এই মাহফিলে আপনার আবদার করি নাই? এমন কোনো ভাই আছেন না? একটু হাতটা তুলেন একজন সাহস করে। এখন না থাকলে পরে দিন ভাই, এখন না থাকলে 1 কিস্তিতে 2 কিস্তিতে দিয়ে দিন। একটু হাতটা ওঠান, আমি আপনার হাতে হাত রেখে মুসাফা করে আমি দোয়া করে যাব, আল্লাহ আপনার মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। আমার কোনো ভাই থাকলে আসেন, 10,000 টাকা চেয়েছি। হ্যাঁ, আমাদের মহিলাদের মধ্যে অনেক মা বোনেরা আছেন, তাদের কাছে যাচ্ছে। কেউ যদি চান মা বোনেরা কাগজে লিখে আমার কাছে পৌঁছায় দিতে পারেন, আমি তাদের জন্য দোয়া করে দিব। লোক চলে গেছে ওখানে, আমি দেখেছি আমার মা বোনেরা পুরুষের চাইতে দানবীর বেশি। আমি একটা মাহফিলে গিয়েছিলাম, কানের দুল খুলে দিয়েছে, হুজুর এটা আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, আমার মায়ের জন্য দোয়া করেন। মন ভরে মায়ের জন্য তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় ওই মায়ের জন্য আমি দোয়া করেছিলাম। আমার কোনো ভাই আছেন নাকি, মা বোনেরা আছেন নাকি? ভাই 10,000 টাকা না, এখানে কেউ নাই, বেশি চাই নাই ভাই, 10,000 টাকা আমি চেয়েছি। আপনারা শহরের মানুষ আছে, বের করেন একটু ভাই, একটু একজন হাতটা তুলে বলেন 2 কিস্তিতে দেন, সমস্যা নেই, নামটা লেখায় দেন। এখন না থাকলে একজন ব্যক্তিকে চাইছি ভাই। আল্লাহ তাআলা, আয় আল্লাহ তোমার বান্দার দিলকে নরম করে দাও, যারা দান করতে চাইতেছে আল্লাহ তাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে দান করার তৌফিক দান করিয়ে দাও। এ মুসলমান নবীর উম্মতের দল, দান করলে কিন্তু কমে যায় না। টাকাওয়ালার টাকা থাকবে, ওয়ালা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। আর চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান তো থাকবে না। এখনো যারা দান করতেছেন না ভাই, একটু মেহেরবানি করে সাহস করেন। টাকা থাকবে না চিরকাল, কি মনে করেছেন টাকা নাকি কবরে যাবেন? দুনিয়াতে দেন, আল্লাহ আপনাদের মায়ের, আপনাদের দুনিয়ার বালা মুসিবত সব দূর করে দিবে। আমি কি বেশি চেয়ে ফেললাম নাকি? আচ্ছা আরো একটু কমায় দিচ্ছি ভাই, 5,000। সকলে এবার মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা জনাব মোহাম্মদ শাহরিয়ার, আল্লাহ তোমার ঘরে 5,000 টাকা করলো দান। আল্লাহ তোমার আল্লাহ বান্দার বাড়ায় দাও সম্মান। আল্লাহ তার মা বাবা যদি কবরে থাকে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আই রব্বুল আলামিন তার মাকে আল্লাহ ওই হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দাও। আল্লাহ আমার ভাইকে আল্লাহ দুনিয়ার বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ আই রব, আয় আল্লাহ তোমার এক বান্দা মাহিন ভাই, আল্লাহ কয় টাকা? মাহিন ভাই 300 টাকা দান।
আল্লাহ বানায় দাও তার মান আর সম্মান। আল্লাহ তার পিতামাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যদি কবর থাকে জান্নাতে মেহমান বানায় দাও। আল্লাহ দুনিয়াতে থাকলে আল্লাহ বালা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ হালিমা 200 টাকা দান করেছে, আমার এক আম্মা জান। আল্লাহ আমার মায়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, তার মনের নেক মাকসাদকে পূরণ করে দেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করে দেন। আয় রব্বুল আলামিন ফরিদ জামান আল্লাহ 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়ায় দাও তার মান আর সম্মান। আল্লাহ তাকে আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, তার মা বাবাকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন তার সমস্ত বালা মুসিবত দূর করে দেন। দিদারুল ইসলাম আয় রব্বুল আলামিন 2000 টাকা আল্লাহ দান করেছে তোমার ঘরে। আয় রব্বুল আলামিন আমি একজন ছোট্ট মানুষ আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আয় দিদার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন দানকে কবুল করে নাও, তার মা বাবাকে মাফ করে দাও, দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও। ময়ন 1000 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আবু রাইয়ান 100 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন জাকারিয়া সাজু ভাই 2000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে আল্লাহ, তার মা বাবাকে মাফ করে দাও, তার হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আয় রব্বুল আলামিন মিঠু ভাই 5 বস্তা সিমেন্ট বাকি আল্লাহ তাকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুল মান্নান আয় রব্বুল আলামিন 1500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, তার মা বাবাকে মাফ করে দাও। জনাব আল আমিন আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেন। ফরিদুজ্জামান আয় রব্বুল আলামিন 1000 টাকা করলো দান, বাড়ায় দাও তার মান আর সম্মান আল্লাহ, হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দাও, বালা মুসিবত দূর করে দাও। মোহাম্মদ আলতাব 100 টাকা দান, আয় আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ সোমা আল্লাহ 120 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জাহাদ মুসাম্মদ জাহাদা 100 টাকা দান, আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আল্লাহ আম্মা জান খাতিজার মতো হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আলম 200 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সৈরুদ্দিন 150 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন, পিতা মাতাকে মাফ করে দেন, বালা মুসিবত দূর করে দেন। হাসান ভাই 100 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। রেজাউল্লাহ করিম 100 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আর আনাম 100 টাকা আলম 100 টাকা 20 টাকা দান করেছে, তার দানকে কবুল করে নাও। গিয়াস 100 টাকা দান করেছে আল্লাহ, আমার ভাইয়ের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেন। সাইলেন না 330 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল করে নাও। রাহান 300 টাকা দান করেছে আল্লাহ, তার বালা মুসিবত দূর করে দাও। হযরত ওমরের সাথে আল্লাহ হাসর নাসরের ব্যবস্থা করে দাও। বুলেট না রুবেল 50 টাকা দান করেছে আল্লাহ, আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন পেনু 150 টাকা আল্লাহ দান করেছো তোমার ঘরে, তোমার বান্দাদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। ভাই কেউ বসেন, উঠে কেউ না উঠে, ওয়াজ তো শেষ হয় নাই, আরও ইম্পর্টেন্ট কিছু আমল আপনাদেরকে শেখায় দেব, যে আমল করলে আল্লাহর জান্নাতি মেহমান হবেন 100%। এই আমল আমরা শুনতে রাজি আছি না নাই? এটা শেষ পর্যন্ত আমি ফিনিশিং দিয়ে যাবো ভাই, আমি ছোট্ট দোয়া করে বিদায় দিয়ে চলে যাব। আয় রব্বুল আলামিন বাবলু 150 টাকা দান, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মোহাম্মদ সামিউল 20 টাকা দান, আল্লাহ তার দানকে কবুল করে নেন, আল্লাহ তার পিতা মাতাকে মাফ করে দেন। পারভিন আল্লাহ
পারভিন 50 টাকা নগদ দান করেছে আল্লাহ, বাকি 500 টাকা আল্লাহ আমার মার দানকে কবুল করে নেন। আল্লাহ মায়ের কবরটা আল্লাহ তার বাবা মা যদি কবরে থাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কে দিছে না? আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ তোমার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ একজন 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ এক বান্দা 20 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। এই ময়দান থেকে কিন্তু একটা ভাই আমার হাতের সাথে হাতটা লাগায় দিতে পারলেন না। ওরে ভাই আসো একটু মুসাফা করে কিছু দিয়ে যান, আমি ছোট্ট মানুষ দোয়া করবো, আমার হাতে দেন ভাই, আমার হাতে দেন একটু। আল্লাহ তোমার এক বান্দা 100 দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তার সম্মান বাড়ায় দেন। ভাই আসেন না একটু মুসাফা করে একটু কিছু বলে যান, আমি আপনাদের জন্য দোয়া করব। আসেন একটু সাহস করে আসেন। আচ্ছা এখানকার মেহমানগুলো কোথায়? তাদেরকে আমি চাচ্ছিলাম। কি নাম ভাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এক হামিদুল ভাই 200 দান করেছে টাকা, আল্লাহ তোমার দানকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ নাসির ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার এক বান্দা দান করেছে, আল্লাহ 120 টাকা, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে না। মা বাবা বেঁচে আছে তো ভাই, একটু কিছু আপনি লিখে দিয়ে যান, আগামীতে ইনশাল্লাহ আপনার মায়ের জন্য আমি দোয়া করব। আপনার কাছে 1000 টাকা আমি আবদার করলাম ভাই, আপনি 1 সপ্তাহ পরে দেন, আপনার মায়ের জন্য আমি তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় দোয়া করব, আল্লাহ আপনার মায়ের কবরটারে জান্নাতের বাগান। আমার হাতে একটু দিয়ে দেন, আমি মুসাফির মানুষ, এই নামটা লিখে নেন ভাই, 1000 টাকা বাকি দিয়ে দিন ইনশাল্লাহ, একটু নামটা লিখে নেন। ভাইয়ের মা বাবা বেঁচে আছে? আপনার বাসা কোথায় ভাই? আপনার কাছে আবদার রাখি 500 টাকা দিবেন, আপনি কয়েকদিন পরে দেন, নামটা লিখে দেন, আপনার মা বাবার জন্য আমি দোয়া করে যাব, আল্লাহ আপনার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। ভাই একটু নাম মার জন্য আমি দোয়া করব। আল্লাহ গতকালে আমার এক ভাইয়ের বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তার বাবাকে জান্নাতে মেহমান বানায় দাও, সবাই বলেন আমিন। আমার এক ভাই 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তারা আই রব্বুল আলামিন ফিরোজ ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার হাতে মুসাফা করে আমার ভাইয়েরা দিয়েছেন, আল্লাহ তাদের মা আমার বলছে মা নাই, আল্লাহ তার মার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তার মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আই রব্বুল আলামিন মেসের না মেহের, আল্লাহ আই রব্বুল আলামিন আমার মা বোনেরা আল্লাহ অনেক টাকা দান করেছে, আল্লাহ তুমি তো মা বাবার, আল্লাহ আমার মায়েদের মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ আমার মাদেরকে আয়েশার মতো আর তৌফিক দান করে দাও, খাদিজার মতো আর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার মাদেরকে আম্মাজান খাদিজার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দেন, সকলে পূর্ণ আমিন। মেহের আলী শখ মুক্তার পাড়া 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মুসাম্মদ সালমা বেগম আল্লাহ 1000 টাকা দান করেছে, বাকি আল্লাহ আমার মাকে বেশি বেশি দান করার তৌফিক দান করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। মুসাম্মদ রিমু প্রবাসী, এ তো আরো বেশি দেওয়া দরকার। মা আপনি হয়তো দেখছেন শুনছেন, আপনার কাছে আরো 1000 টাকা আবদার করলাম ছোট ভাই হিসাবে, আপনি একটু মেহেরবানি করে লিখে পাঠায় দিবেন। ওখানে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, একটু মেহেরবানিকে বলে দেন আমি একবারে দোয়া করবো, এটা এক্সট্রা রেখে দিলাম। মা আমার আব্দুল লতিফ ভাই 500 দান করেছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের 500 টাকা আল্লাহ তুমি দান করে নাও, বালা মুসিবত দূর করে দাও। কি নাম? আলহাজ মিলন উদ্দিন
ভাই 10 বস্তা সিমেন্ট দান করেছে। মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও আল্লাহ। আমার ভাইকে তুমি কবুল করে নাও। মা বাবা খবরে থাকলে জান্নাতি মেহমান বানায় দাও। এখানে আবার অনেক ভাই আপনি দিয়েছেন, কিছু দিয়ে যান। আমি আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ 300 টাকা দান করেছে। আল্লাহ তোমার দানকে কবুল করে নাও। তারা যারা কবরস্থ হয়েছে তাদের জান্নাতের বাগান দাও। আল্লাহ শাফিউল ভাই 50 টাকা দান করেছে। আল্লাহ তারা দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার এক আরো বান্দারা অনেক টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। তোমার নাম কি? আল্লাহ তোমার এই খাতিজার মতোই বানাক। সকলে পড়ুন আমিন। আল্লাহ তোমার আলেম বানাক। আল্লাহ এর হাফেজা আলেমা দিনের শ্রেষ্ঠ নারী হিসাবে যে আল্লাহ তারে কবুল করেন। সকলে পড়ুন আমিন। আল্লাহ ছোট্ট বিচ্ছিকে তুমি কবুল করে নাও। খাতিজার মতো আয়েশার মতো বানায় দাও। আল্লাহ তার হায়াতের বরকত দান করে দাও। বালা মুসিবত দূর করে দেন। ঠিক আছে মামুনি যাও। আহসান হাবিব 1000 টাকা আল্লাহ তোমার ঘরে করলো দান। আল্লাহ তোমার দান বান্দার দানকে কবুল করে নেন। আল্লাহ তোমার বান্দাকে তুমি বালা মুসিবত থেকে দূর করে দেন। ও ভাই একটু উঠে আসেন না। মানিক ড্রাইভার 200 টাকা দান। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তার দানকে কবুল করে নেন। আমার মোসাম্মদ রিমু মা আপনি শুনছেন নাকি? একটু মেহেরবানি করে আপনারটা কিন্তু রেখে দিয়েছি, এখনো দোয়া করি নাই। আপনি একটু খবরটা পাঠায় দিলেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ।